অনেকটা আছে না দেখে দিতে হবে। আমি নারকেলের চাটনিটা দাও একটু বেশি করে দাও। আরে ওটা খাও, পড়ে যাবে যে এরপরে চামচটা দিব যে, তা আছেই তো অনেকটাই। এই যে চেয়ারে রাখা আছে, এর মধ্যে আলমারিতে যাবে। আলমারির অবস্থা যা বাজে হইয়া, সমস্ত শোকেস থেকে এগুলো বার করলাম। প্রচুর জিনিস আছে যেগুলো মানে বাদ যাবে আর কি। তো এখানে ইঁদুর যে কখন ঢুকেছে, ভোর থেকে তো রোদ পড়ে আমাদের ঘর থেকে শুরু করে বেলকানি, গেটটা খোলা হয় না, জানলা খোলা হয় না, তাই তো অনেকটাই জল টেনে গেছে, অনেকটাই একদম পুরো গরম হয়ে আছে, মেলতে মেলতেই শুকিয়ে যাবে। যা হাওয়ার তেজ, মানে হাওয়াতেই গরমের তাপ। আর হাওয়া দিচ্ছে বলে তাও একটু রক্ষে পাওয়া যাচ্ছে, না হলে তো থাকার বাইরে, সেটা সবাই অবশ্যই জানো। না বললেও কি আর বললেও বা কী। তো চা খাওয়া হয়নি, মুখ ফ্রেশও হয়নি। আমি যে মুখও ফ্রেশ হয়নি বলতে কি, মুখ ধোয়াও হয়নি, সেটাই বলছি যে ফ্রেশ হয়নি বলতে গিয়ে কি থেকে কি বলছি। এদিকে মেলে দিই তাহলে কি হবে বলো তো, চা খেতে, ঘরে টুকিটাকি কাজকর্ম করতে ধরো ঘন্টাখানিকের মধ্যে শুকিয়ে যাবে, চাদরগুলো উঠিয়ে নিতে পারবো। এবার বাকি আরও দুই একটা যেগুলো কাছাকাছি ব্যাপার থাকে, তাহলে দইটাও ফাঁকা হয়ে যাবে, আবার আমি মেলতেও পারবো। এখন তো আর ছাদে টোটালি যাওয়া বন্ধ করে দিয়েছি এই তাপের জন্যে, কেননা কোনো কিছু দেখবে কালার ঠিক থাকবে না, সব নষ্ট হয়ে যাবে রং। তো এখানে বেলকানিতে যতটুকু তাপ বাতাসের, যে বাতাসের দ্বারা যে তাপ যা আসে কি না, আমার শুকিয়ে যায়, আর শুকিয়েও যায়, এমনকি বাইরেও মেলতে হয় না। যদি ভেতরের দড়িতেও মেলি বেলকানিতে, তাতেও ঘন্টাখানিকের মধ্যে শুকিয়ে যায়। তাহলে ভাবতে পারছো কী পরিমাণে গরমের তাপমাত্রা। তো এখন আমি মুখটা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিই, আর কিছু বাসি লুচি আছে, চা দিয়ে খাই, যেটা সবার প্রিয়। চলো ঘরে, ঘরে চলো, আসো, আসো, চলে আসো, ঘরে চলে আসো। সমস্ত শোকেস থেকে এগুলো বার করলাম। প্রচুর জিনিস আছে যেগুলো মানে বাদ যাবে আর কি। তো এখানে ইঁদুর যে কখন ঢুকেছে তো তার ঠিক নেই। যে ইঁদুর কখন ঢুকেছে কে জানে। এই যে যাই হোক, ইঁদুর নেই, ঝাড়লাম, পাওয়া গেল না, বেরিয়ে গেছে হয়তো। এর আগের টাইমে হয়তো ঢুকেছিল নাকি, যে টাইমে ইঁদুরটা ছিল, তখন তো সেরকমভাবে আর নামানামি করে গোছানো হয়নি। তো এগুলো সমস্ত কিছু এখন বার করব। এগুলো যেগুলো পড়ার না সেগুলো বের করে একটা ব্যাগের মধ্যে রাখবো। আর এখান থেকে এখন বাছাই করি, কিছু আলমারির ভিতরে যাবে, কিছু ব্যাগের মধ্যে যাবে, আর কিছু শোকেসের মধ্যে থাকবে। আর এর ভেতরেও আছে চাদরগুলোর মধ্যে, তো চাদর তো এখন তো পাচ্ছি, তো ওর জায়গাতে ওগুলো আছে, থাকুক। আর এখানটাতে দেখি আজকে একটু ঝেড়ে মুছে না পরিষ্কার করব, মানে একদম পুরো ধুলো পড়ে গেছে বাতাসে বাতাসে। কাজ নেই তো, কাজটা লাগালে ধুলোটা যায় না ভেতরে, আর তার মধ্যে নিচের দিকে আরও মনে হচ্ছে বেশি ধুলো পড়ছে। তো যাই হোক, আর এগুলো এই জায়গাটাতে যদি থাকতো তাহলে এখানটাতেই রেখে দেওয়া যেত, তাহলে পরপর দুটোতেই জামা টামা থেকে যেত, আর ওটা ওর ভিতরেই থাকতো। দেখি, চেষ্টা করে দেখি কি হচ্ছে। যদি এগুলো যদি ওঠানো যায় উপরটাতে, তাহলে উপরটাতেই রেখে দেবো, ওর মতো করে থেকে যাবে। আর পরপর দুটোতে ওই জামা যেগুলো রাখছি, কুর্তি চুড়িদার রেগুলার বেসে, সেগুলো রেখে দেবো, দেখি কি হচ্ছে। এখানে সব চলছে ছাঁটাই পর্ব, যেগুলো পরবো সেগুলো রাখবো, আর যেগুলো পরবো না সেগুলো এক সাইডে করে দিচ্ছি। লাল কুর্তিটা দেখতে পেলে, ওটা না আর এখন হয় না, ওটা ছিল এল সাইজের, আর এখন কোথায় লাগে ডবল এক্সেল। নিজেরই হাসি পাচ্ছে আমি যখন বলছি তোমাদেরকে কথাটা। আর একটা ছোটো টপ আছে, ওটা না একটু সাইডটা কাট করতে হবে, দুই সাইডে সাইডটা কাট করলেই একদম সুন্দর পরা যায়। এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা ভরবো। যে ব্যাগ নিয়ে এসেছি, আবার ভাবছি যে এই ব্যাগটা তো একদম পুরো নষ্ট হয়ে গেছে, ব্যাগটা ফেলেই দিতে হবে। তো এই ব্যাগের মধ্যেই ভাবছি যে এই যে এগুলো যেগুলো ধরো যে পড়ার মতো নয়, সেগুলো তো আমাকে ব্যাগের মধ্যে ভরতে হবে, তার থেকে ভালো ওই ব্যাগের মধ্যে ভরে রেখে দিই ফেলার থেকে, তাহলে এক জায়গায় চেন বন্ধ হয়ে আটকে থাকবে। আর এই জায়গাটাও গোছানো হচ্ছে, দেখা যাক কত দূর করতে পারছি। এই 3টে প্লেট তো এঁটে গেছে, 4টে আছে, হয়ে গেছে। এখন এই থাকলো ছোটোখাটো কাপ, আর এইগুলো সব নিরামিষ বাসন আছে। 2-4টা থালা কিনে এনে রাখতে হবে, তাহলে নিরামিষ বাসনটা আমার হয়ে যাবে। ওখানে যে দুটো গ্লাস আছে, মা নিয়ে এসেছিলো আসার পথে। মা এসেছিলো, মা কিন্তু বলিনি। দীপ এতবার যাওয়া আসা করছিলো, আমি ভাবছিলাম যে বলবো, যে দীপ ফোন আসলে মার ওখানে যদি যাই, তাহলে বলবো দীপকে দিই না, দুটো গ্লাস পাঠিয়ে, মানে খাওয়ার জন্যে, ঘরের খাওয়ার জন্যে। তো দুটো গ্লাস আছে, আরও দুটো হলে না সুবিধা হয়, কখন কে আসে না আসে, অনেকে বোতলে জল খেতে পারে না। তো এইবার যে মা এসেছিল, দেখছি দুটো গ্লাস, মাকে বলিনি, মা দেখছি দুটো গ্লাস নিয়ে এসছে।
তো যাই হোক, কাজেই লাগলো ওই দুটো গ্লাস। তো এখন 2-4টা থালা নিলে নিরামিষ বাসনটা এক জায়গায় সেফটি হয়ে যাবে। সময় সময় লাগে নিরামিষ জিনিস, কে কখন বাড়িতে আসে বা ঠাকুরকে কোনো সময় যদি ভোগ দেওয়ার ইচ্ছে হয় তো বাসনটা থাকলে না দেওয়া যায়। তেমন গোছায় জায়গাটা, গুছিয়ে দেখি কত দূর কী আটছে, কত দূর আটাতে পারছি। আর এই থালা বাসন বলছি, মানে বাটি যেগুলো আছে নিরামিষ, ছোট থেকে বড় থেকে যে বাটিগুলো আছে, এই বাটিগুলো মা দিয়েছিল। যে আমি যখন প্রথমবার কলকাতায় আসি, মানে মালদা যাই মার বাড়ি, তখন মায়ের বাটিগুলো দিয়েছিল ছোট থেকে বড় থেকে। আর এই দুটো বাটি ওই দীপের জামা কাপড় ছিল, ওর মা এনে দিয়েছিল। ওগুলো দিয়ে দুটো বাটি, দুটো চামচ, এই দুটো জিনিসই ওর বাড়ির আছে। বাকি এখানে সংসারের আমার A to Z যা দেখতে পাচ্ছ সব আমার মায়ের দেওয়া, বাকি আর কোনো ছুঁচ নেই। তো ওই দুটো জিনিসই আছে। তো এখন ওটা দীপে জামা প্যান্ট দিয়ে নেওয়া। এবার আমি নেওয়াটা বড় কথা না, সংসারে কোন জিনিসটা লাগে একমাত্র মা ছাড়া, বোন ছাড়া, দিদি ছাড়া এরা কেউ জানতে পারে না, কেউ বুঝতেও পারে না। তারাই না চাইতেও দিয়ে পাঠিয়ে দেয়। যেমন আমার গ্লাসটা দেখো, আমার মনের মধ্যে চলছিল, অথচ মা নিয়ে চলে এসছে। আমি একবারও বলিনি বলবো করে। তো এই হচ্ছে, মা থাকলে মেয়ের সংসার ঠিক গুছিয়ে যায়। এত বছরের সংসার জীবনে সব কিছু আমার মায়ের দেওয়া। এই যে চেয়ারে রাখা আছে, এর মধ্যে আলমারিতে যাবে। আলমারির অবস্থা যা বাজে হয়ে আছে কি বলবো, রি বাপরে। এই জায়গাটাও আমাকে আবার গোছাতে হবে, খুব বাজে হয়ে আছে। ওখানে ঠাকুরের একটা বালতি আছে, মানে একদম নিরামিষ পরিষ্কার বালতিটা ব্যবহার করিনি, ব্যবহার করার জন্য দিয়েছিল মা। তো এত সুন্দর বালতি আমি না বাথরুমে আর ব্যবহার করতে চাইনি, ওটা রাখা আছে। তো ওর মধ্যেই ঠাকুরের সমস্ত জিনিস রাখা আছে। তো ওটা এখন যদি ওর মধ্যে ভরা যায়, জায়গা আছে কিন্তু আমাকে অনেক জিনিস নামাতে হবে, অনেক জিনিস। আর নামাতে ইচ্ছা করছে না, দেখি একটা ব্যবস্থা করতে হবে। বাড়িটা যখন ছাড়বো তখন নাই একবারে সব গুছিয়ে রাখবো, এখন কষ্টে সৃষ্টে রাখি। আর আলমারির অবস্থা এই যে, গোছাতে হবে, মানে গোছানো নেই। তো মনে হচ্ছে যে কত জিনিস এটে আছে, কিন্তু তেমনভাবে কোনো জিনিস নেই। আবার দীপের যদি জামা প্যান্ট ব্যাগ থেকে বার করে রাখি তাহলে আর জায়গা হবে না, কেন ওর প্রচুর জিনিস এটে আছে। শোকেসে ভরে আছে অতগুলো জিনিস, সব কাচাকুচির পালা আছে, ব্যাগেরও কাচাকুচির পালা আছে। ওই জিনিস তো আর ভরা যাবে না, না হলে এখন গন্ধ করবে আমার আলমারির ভেতরটা। গোছানো কমপ্লিট, সুন্দর করে গুছিয়ে নিলাম জায়গাটা। এটা উপরেই থাক, তাহলে ধুলোটা আর পড়বে না। আর সাইড করে সব রাখলাম। কাপ যেহেতু লাগে তার জন্য কাপ না, এবার বুদ্ধি করে সামনেই রাখলাম। আর এগুলো এইভাবে রেখে দিয়েছি। আর একটা বাটি আর টিফিন বাটি, এই যে এটা রেগুলার বেশি ঠাকুরের কাজে লাগেই আমার এখানে। তো এটা এর ওপরেই রাখলাম প্লেট সমেত, কারণ ওই প্লেটটা ঠাকুরের কাজে লেগেছিলো, তো এখানেই থাক। আর এই বোতল দুটো আর ওই প্লেটটা, এটা রান্নাঘরে চলে যাবে, ঢাকাঢুকির কাজে লেগে যাবে। প্লেটটা এমনি পড়েছে। আর বোতল দুটো ওই জল ভরবো ফ্রিজে। আর এখানে একটা কাপ রাখা রয়েছে, এই কাপটা ওই বালতির মধ্যে ভরে দেবো যেখানে ছিল। আর ওই দুটো কাপ তো বার করা হয়েছে চা খাওয়ার জন্যে, কোথায় গেল, ওই যে বার করেছি, অনেকদিন পর বার করেছি পুরোনো কাপ দুটো। আর তারপরে এই কাপ দুটো কেনা হলো, ওটা ভেতরে চলে গেল, তো আর হয় না। তারপরে তো এটাতে চা খাওয়া শুরু করা হলো। তারপরে ওই মেলাতে আরও দুটো কাপ কেনা হলো। তো যাই হোক, আরও দুটো কিনবো, তারপরে বাইরে বার করবো এই যে। আর তাহলে কি হবে, আরও দুটো ভেতরে থাকবে আর দুটো বার করে নেবো। গুছিয়ে নিলাম, অনেকটা ফাঁকা হয়েছে। এখনও বেশ অনেক কিছু জিনিসই রাখা যাবে নিচ ওপর মিলে। এই যে প্যান্ট যেগুলো থাকবে, মানে পরার, এদিক ওদিক যাওয়ার। শোকেস বলছি কি, আলমারির চলে গেছে। আর এই যে রেগুলার বেশি আর একটু এদিক ওদিক যাওয়ার। এই প্যান্টটা টেলারের দাওয়াই হচ্ছে না, এটার পেছন দিকের এলাস্টিকটা না উল্টো আছে, সামনের দিকে এবার সোজা আছে এলাস্টিক, কিন্তু পেছন দিকে একদম ঘোরানো আছে, দাওয়াই হচ্ছে না। আর এখন এই নিচটা ধরলাম, নিচটা ভালো করে পরিষ্কার করব। মানে রাখাই ছিল, কিন্তু যেমন তেমন করে ওই একবার ব্যবহার হলে বুঝতেই পারছো যে কীভাবে জিনিস রাখা হয়। আর এটা বাইরে করলাম, এই জায়গাটা সুন্দর করে এটা পেতে দেবো। আর বাকিটা এই যে এটা সুন্দর করে এখন ভেতরে যাক। মা দেখো না শাড়ি দিয়ে পাঠিয়েছে পাপোশ করার জন্যে, কিন্তু উলকাটাটা কার মধ্যে যে ভরা আছে জানি না, সেটার জন্য না করাই হচ্ছে না। দিয়েছে দিই খাবারটা, বাড়ি আমি তো খাবো না, সোমবার ওকে দিই খাবারটা। কি কি অর্ডার দিয়েছো? ধোসা আছে আর পাও ভাজি আছে। দিয়ে দিই, ভাগ করি। সব ছিটি আছে, হয়ে গেছে। একটু ডিমারটা দিয়ে একটু শোকেসের মশলার ওপরটাই থাকলো বাকি, তাহলেই হয়ে যাবে। নিচে দিকে উপরে ওড়নাটা চেঞ্জ করে নেবো। এগুলো না করলে হয় না, আজকে রান্নার ঝামেলা নেই, তরকারি আছে।
শুক্তো আছে, সোয়াবিনের তরকারি আছে, একটা সাম্বার আছে, এগুলো আছে। আতপ চাল নিয়ে আসলেই হয়ে যাবে, ভাতটা টাইম লাগে না আতপ চালে। ও এটা মনে হয় কি আর একটা যেন বললো, ওটা মনে হচ্ছে না না, আলু আছে, আলু আলাদা আছে, ইয়ে আছে। আচ্ছা খুলে দেখি, একটা মনে হয় নারকেলের চাটনি জানি। হুম, এটা নারকেলের চাটনি আছে। ছোট ছোট প্লেটগুলো কোথায় গেল? আমি জিনিস খুঁজে পাবো বড্ড মুশকিল হয়ে উঠবে, খুঁজেই পাবো না জিনিস। আলুটা ওর মধ্যে দিয়ে দাও, প্লেটের না মধ্যে। সেই দিচ্ছে, বাটিটা এক জায়গাতে করি, একটা দুটো ইয়ে আছে তো। এটাতে ধর নারকেলের চাটনি দিলাম, অনেকটা আছে নারকেলের চাটনি, দেখে দিতে হবে। আমি এই নারকেলের চাটনি দাও একটু বেশি করে দাও। আরে ওটা খাও, পড়ে যাবে যে, এরপরে চামচটা দিব যে, তা আছেই তো অনেকটাই। এই নারকেলের চাটনিটা ও ধোসা খায়, আমি তো খাই না, আমার পছন্দ হয় না খাওয়াটা, কি জানি কেন আমার ভালো লাগে না। আলু দিয়ে ভ্যাট ভ্যাটি দেয় দেয়, তো নারকেলের চাটনিটা আমি আমার খাই, বেশ ভালো লাগে। আলু সেদ্ধটা দেখে মনে হচ্ছে টেস্টি হবে। এটা সাম্বার আছে। গ্যাস লাইটটা অন করে দাও, তবে আলুটা বেশি ভালো হয়। আর তো মনে হয় না কিছু আছে, চাটনি আলু সাম্বার। পাও ভাজি, পাও ভাজিটা বিকেলে সন্ধ্যার সময় খেয়ে নিই, যেটা ইচ্ছা। এটা দেবো এখন, পেঁয়াজটা দাও শুধু। দেবো তো দেবো। আজকেও 5টা বাজবে, এমন যে 3টে যে ভাত বসালাম, কি স্বাদের শোকেস গোছাতে বসলাম, তাই নাকি আমি 3টে বাজিয়ে দিলাম। এখনো পর্যন্ত আমার ঘরটাও মোছা হয়নি। ঢ্যাঁড়স বানিয়ে রাখা ছিল তো, সেটা ভাজাই হয়নি। আচ্ছা না, আজ ভেজে নিই একটু, একটু বলতে কি একটুই তো আছে, এক বেলার মতনে। আর তরকারিগুলো বার করে নিয়েছি, এগুলো ফটাফট সব গরম করবো। এই যে শুক্তো, এখানে আলু সোয়াবিনের তরকারি, এটা কি আছে, ও আচ্ছা জোডোর খাবার আছে এটা, এই যে এগুলো সব গরম করব। তো ভাত জলটা ওই এটা নামিয়ে দিই, নাহলে এটা আবার পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে ঘরটা মুছে নেবো, আবার এই যে 2-3টে জিনিস আছে সেটাকে আবার কাচবো। আজকে আর কিছু ভিজাবো না, কালকে ভেজাবো, দিয়ে রাত্রে আবার কাচবো। এদিকে ওরও পেয়ে গেছে খিদে। আর এই যে বোতল দুটো বার করলাম, একটা ফ্রিজে রাখলাম, আর একটা এই যে ঘরে না জল লাগছে, ছোট্ট একটা বোতল ছিল, এত অসুবিধা হয়ে গেছিলো, জলই শেষ হয়ে যাচ্ছিলো, বারবার করে উঠতে হচ্ছিলো। এটা নামাতে পারলে এখন বাঁচি। আর ব্লিঙ্কিট থেকে অর্ডার দেওয়া হয়েছিল চাল, ওখানে লেখা আছে গোবিন্দভোগ, আর দিয়েছে আতপ চাল, আর তাও আবার ভাঙা। এই যে একটুকু সেন্ট নেই, গোবিন্দভোগ চালের সেন্টই হয় আলাদা, আর সাদা হয়, এটা একদম লাল হয়ে আছে, দেখো এটা চাল। ওই জন্য ভালো লাগে না আমার নিতে। যাই হোক, দোকান বন্ধ, কিছু করার ছিল না, আজকে দোকানই খোলেনি। আর বাকি যা দোকান আছে সব দোকান আজকে বন্ধ। এই এই শুধু দেরি করে একটু দোকান বন্ধ করে, বাকি সবাই একটা একদম 1:45টার মধ্যে দোকান বন্ধ করে দেয়। তো আজকে খোলেনি, নিরুপায়, কিছু করার নেই। তেল অর্ডার দেওয়া হলো, তেলও এসছে। আর এই যে ড্রাই কেক, এটা অর্ডার দেওয়া হলো, বড়টা 60 টাকা নেয়, তো এটা 45 টাকা দাম নিচ্ছে। 4টা না 5টা থাকবে, এটা লস নেওয়াটা। তো ওটা নিয়েছে, গ্যাস নিবু। এই যে চাল, এখানে লেখা আছে দেখো গোবিন্দভোগ, আর এই যে চাল দেখাচ্ছি দেখো, মানে যারা চেনে না আতপ চাল আর গোবিন্দভোগ, তারা এই ভুলটা করবে। এটা পুরনো পুরনো আতপ চাল দিয়েছে যত সম্ভব। এই যে আতপ চালের মধ্যেও ভাগ আছে, এটা পুরনো চাল পাওয়া যায়, সেদ্ধ চাল পাওয়া যায়। যারা চিনবে না, দোকানদার যা দিবে তাই নিয়ে নেবে। পাগল ছাগল হয়ে চলে এলাম তোমাদের সামনে, কিছু করার নেই। স্নান করে বেরোলাম, আর ওই জায়গাটা তোমাদেরকে দেখানো হয়নি, দেখাচ্ছি। আর এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পণ্ডিতকে খাওয়ানোও হয়ে গেছে, খাবি আমি গেলাম স্নান করতে। আজ দেরি হয়ে গেল, কিছুদিন ধরে এত দেরি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না যে কেন এত দেরি হচ্ছে, কিসের জন্য দেরি হচ্ছে। টাইম মতনই ঘুম থেকে ওঠা,
টাইম মতন ঘুম থেকে ওঠা বলতে কি এই দুটো দিন একটু দেরি হয়েছে, আজকেও দেরি হয়েছে, কালকেও দেরি হয়েছে, কিন্তু এই দিনে তো আমি অন্যান্য দিনেও ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার তো এত দেরি হয়নি। সেই টাইমের মধ্যে আমার বাজার, রান্না, খাওয়া সব কিছুই হয়ে যায়। কিন্তু কি জানি এই কটা দিন ধরে সময় এত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, না ঠিকমতো খাওয়া হচ্ছে, না কাজ করা হচ্ছে, না রান্না ঠিকমতো হচ্ছে, কোনো কিছু ঠিকমতো হচ্ছে না। খেয়ে উঠতে সব কিছু 5টা বেজে যাচ্ছে, এবার যে ওই বাজার যাবো সে বাজারটাও যাওয়া হচ্ছে না। আর কিছুদিন ধরে এই বাজার থেকে বাজার করেছি, মানে সবজিও চোখে লাগছে না, খাওয়া তো হচ্ছে ঠিকই, এদিকে টাকাও বেরিয়ে যাচ্ছে, মানে সব কিছু হজবট হয়ে আছে। তো যাই হোক, আজকে আজকে শরীরটাকে নাড়াচাড়া দিতেই হবে, যেভাবে হোক আজকে ওই বাজার যেতেই হবে, যে আমাকে সবজিপাতি সব নিয়ে আসতে হবে। নাহলে এই টাকাটাও কি বলতো, যতটুকুই বা টাকা বেঁচে আছে না, এই বাজার থেকে যদি বাজার করি সেই টাকাটাও বেরিয়ে যাবে। ব্যাক ক্যামেরাতে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা সব থেকে বড় কাজ। এটা এসি চললে এটা যদি না দেওয়া হয় সমস্ত হাওয়া ফাঁক দিয়ে বেরিয়ে যায়। যখন গেট খোলা হয়, ধরো যে গেটটা যখন খুলছি, ছিটখানি দেওয়া হয়, বাইরে বেরিয়ে আসলে এখানটাতে পা থাকে কিনা দেখি হুড়হুড়ি এখন ঠান্ডা হাওয়া আসে। এই যে বাবা একদম জায়গা মতো বসে গেছে। জল, এবার তুমি জল খাওনি? আর যখন বাটিতে জল ছিল না তখন জল খাওয়ার জন্য কেমন করছিল আমাকে, আমি কাজ করছিলাম তখন, এখন জল দিয়েছি, জল খাইনি, ভাত খেয়ে, মানে তখন খিদের জন্য আমি জল খাওয়া হচ্ছিল মনে হয়, জল খেয়ে পেট ভরছিল। তাহলে রাতটাও তাই করে দিবি, আমাকে খাওয়াতে হবে না? জল খাবি, খেয়ে পেট ভরে দিস, জল খেয়ে। সেটা করা যাবে না, কিন্তু খাবার লাগবে সেই টাইমে। সব কিছু যখন বিগড়িয়েই গেছে, সবই তো বিগড়িয়ে গেছে, কিছুই ঠিক নেই, তার মানে এই যে একেও আমাকে এখন জ্বালাতে হবে, এই স্ট্যান্ডটা, রবারটা। তো এবার দেখা যাক সব কিছু ঠিকঠাক। ছেদা ছেদা ছেদা, এখন তো লাগছে না, লাগিয়ে নেবো আমি পরে। আমি খাবারটা বেনে চুলটা আঁচড়ে একটু চোখে কাজল দিই, যেটা অভ্যেস, দিয়ে খাবার আস্তে আস্তে ওকে খেয়ে তারপরে আমি একটু আস্তে আস্তে খাবো, একটু বসবো। এবার সব কিছুই ঠিকঠাক যাবে, আশা করি সব কিছুই এবার ঠিকঠাক যাবে। ঠিক আছে, একটু যাই, একটু ভেতরে যাই, এটাকে একটু ঠিক করি। দেখতে বাজে লাগছে একরকমভাবে, ঘরে থাকলেও বা কী আছে। তোমাদের আরও একটু কিছু দেখানো হয়নি, এই মলমটা দিয়ে দাও ফটাফট, এখন ফট করে মলমটা দিয়ে দাও। এসে আজ হাওয়াতে একদম টেনে নিবে এখন। এই যে তুলোগুলা হচ্ছে জোডোর পুতুলের, জমাতে জমাতে দেখছি এক ব্যাগ হয়ে গেছিলো। এবার কি হচ্ছে, আমার কোমরে তো বালিশ না নিলে আমার ঘুম হয় না, টেরা করে বালিশ নিতে হয়, নাহলে আমার ঘুম হচ্ছে না। বাঁ সাইডটা, কোমরটাও ঠিক না, কোমরের ব্যথাটা এখন নিচে নেমে গেছে, ঠিক মানে জাঙের ঠিক মাঝখানটাতে, হ্যাঁ, কোমর থেকে হাঁটুর যে মাঝখানটা পড়ছে সেখানে। এবার বালিশটা নিয়ে ওখানে টেরা করে হেলনা দিলে এবার ঘুমটা আসে আমার। এবার আমি কি করেছি, এই 2 দিন ধরে ওই জন্য ঘুমটা আসছে, বালিশ নিয়ে নিচ্ছি। আর ও তো থাকে না, এবার রাজও তো থাকে, আমাদের দুজনার, আমরা ওইভাবে হেলে ফেলে ঘুমাচ্ছি, আমার একটু ঘুমেরও অসুবিধা হয়ে যাচ্ছে, যেটা অভ্যাস হয়ে যায়। এবার আমি কালকে কি হয়েছে, ও তো গেম খেলছে, আমি আমার দিচ্ছি, তাহলে বালিশটা নিয়ে নিই, ও যখন ঘুমাবে ও নিয়ে নিবে। কোল বালিশটা ওর দিকে দিয়েছে, আর ওর মাথার বালিশটা আমি আমার এই দিকটাতে নিয়েছি, আমি এই দিকটাতে মাথা দিয়ে ঘুমাচ্ছি, নাহলে ঘুম হচ্ছে না ওদিকে মাথা দিলে, মনে হচ্ছে বেশি একটু আটো আটো চাপা চাপা হয়ে যাচ্ছে, 3 জনে এক জায়গায় মাথা দিয়ে, জোটো জোটো জায়গায় ঘুমাচ্ছে বালিশে। কালকে নেয়নি, দেখছি ও এমনি শুয়েছে। দিয়ে এখন এগুলো সব গোছাতে গিয়ে দেখছি যে তুলোগুলা পড়ে আছে, আলাম দেখো বসে আছে, এটা করে দাও। তো বললাম যেমন তেমন করে পারো, একটু সেলাই করো, এটা কাজে লেগে যাবে। তো আমি এটা কোমরে দিয়ে দিতে পারবো, আর ওর বালিশটাও মাথায় দিতে পারবে। ওয়ারটা লাগিয়ে নেবো, এখন তো লাগছে না, পরে ওয়ারটা লাগিয়ে নিচ্ছি। এটা হয়ে যাবে, মানে তুলোটাকে না ছাড়াতে হতো, ছাড়ালে সম্পূর্ণই হয়ে যেত। দলা পাকড়ি আছে তো, ও বাদ দা, দেখে লাভ নেই। এইভাবেই এই আর একটা তুলো কার মধ্যে যেন আছে, ও থামো, ওই আলমারির মাথার উপরে দেখতে পাচ্ছ বালিশটা, ওই বালিশটা আছে, ওটা হলো জোডোর পুতুলের সব তুলো, ওই তুলোর বালিশ, ওটা ফেলে দিব করি, বালিশ একটা কাজে লেগে যাবে, ওটা বালিশ।